চিতই পিঠা আমাদের সকলের খুবই পছন্দের একটা পিঠা। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য কাঠের উনান আর মাটির ছাঁচই সবচেয়ে ভালো হয়। কিন্তু এগুলো ছাড়াও গ্যাসের ওভেনে মাটির ছাঁচ ছাড়াও যে এইরকম নরম তুলতুলে অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা বানানো যায়, নিজেরা না বানালে বিশ্বাসই হবে না। যে পদ্ধতিতে আমি চিতই পিঠাগুলো আজকে বানাবো তার জন্য ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়ে রাখারও দরকার হবে না, আর কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডারের প্রয়োজন পড়বে না। এর আগে যারা কোনোদিনও চিতই পিঠা বানাওনি বা বানাতে গেলে শক্ত হয়ে যায়, ভিতরটা জালিদার হয় না, নরম তুলতুলে হয় না, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নরম তুলতুলে স্পঞ্জি জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 বাটি চাল। আমি এখানে মোটা আতপ চালটা ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তবে আতপ চাল দিয়ে তৈরি করলে দেখতেও যেমন সাদা দুধের মতো হবে, খেতেও বেশ ভালো লাগে। আর নিয়েছি এখানে উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দিয়ে এই চালগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আজকের পিঠাগুলো আমি যেহেতু ঘন্টার পর ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রাখবো না, ইনস্ট্যান্ট তৈরি করে নেব, তার জন্য উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি। এই উষ্ণ গরম জল দিয়ে চালগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আবার ওই উষ্ণ গরম জলেই ভিজিয়ে রেখে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যে চালগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তবে হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে 2-3 ঘন্টা আগে নর্মাল জলেও ভিজিয়ে রাখা যাবে। আর যদি সকালে তৈরি করতে চাও তাহলে রাতের বেলাতেও ভিজিয়ে রাখতে পারো। এখন আমি তোমাদের 25 মিনিট পরে দেখাচ্ছি। উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার কারণে 25 মিনিটের মধ্যেই কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুব সহজে চালগুলোকে দুভাগ করে নেওয়া যাচ্ছে। আমি কিছুটা জল রেখে দিয়ে বাকি জলটা কিন্তু ফেলে দিয়েছি, কারণ চাল পেস্ট করার সময় একদমই বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ আমাদের মিহি পেস্ট তৈরি করতে হবে। আর অনেকটা জল দিলে কিন্তু চালটা মিহি পেস্ট করা একটু অসুবিধা হয়ে যাবে। তাই এখানে আমি 4 টেবিল চামচ মতো জল রেখে দিয়ে বাকি জলটা ফেলে দিয়েছি। একটা ছোট মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা চাল নিয়ে আর অল্প একটু জল দিয়ে চালটাকে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি ছোট মিক্সিং জারটা ব্যবহার করেছি, কারণ ছোট মিক্সিং জারে খুব সহজে ফাইন পেস্ট তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা দেখো, পেস্টটা ঠিক এরকম একটু আঠালো ভাব হবে, আর এইরকম ফাইন পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টের মধ্যে কোনো রকমের দানা দানা ভাব থাকলে কিন্তু পিঠাগুলো ভালো তৈরি হবে না। তাই এই রকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটাকে এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর বাকি যে চালগুলো আছে এই চালগুলোকেও একদম সামান্য পরিমাণে জল দিয়ে একইভাবে ফাইন পেস্ট তৈরি করে আগের পেস্টের সাথে ঢেলে দিলাম। পেস্টটা কিন্তু এখন অনেকটা ঘন। এই রকম পেস্ট দিয়ে চিতই পিঠা তৈরি করা যাবে না, এটাকে অনেকটা পাতলা করতে হবে। তার জন্য এখানে আমাদের আরেকটু জল ব্যবহার করতে হবে। আর এখানেও কিন্তু নর্মাল জল ব্যবহার করা যাবে না, উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ গরম জল আমি নিয়েছি। আর যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম ওই একই বাটির মাপে একই পরিমাণে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এর থেকে 4 ভাগের 1 ভাগ জল এই পেস্টের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমাদের পুরো বাটির সব জলটা লাগবে না, শুধু তোমাদের মাপটা বোঝাবার সুবিধার জন্য আমি 1 বাটি চালের জন্য 1 বাটি উষ্ণ গরম জল নিয়েছি। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যে মিক্সিং জারের মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম ওর মধ্যে অনেকটা পেস্ট লেগে আছে। এই জারটার মধ্যে আরও 2 টেবিল চামচ জল দিয়ে জারটাকে খুব ভালোভাবে ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই চিতই পিঠার ব্যাটার কিন্তু পারফেক্টভাবে তৈরি না করলে চিতই পিঠাগুলো ঠিকঠাক তৈরি হবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে 1 বাটি চালের জন্য প্রথমে 4 টেবিল চামচ পেস্ট করার সময় আর পরে ওই বাটিটারই 4 ভাগের 1 ভাগ প্লাস 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। পুরো জলটাকে খুব ভালোভাবে চালের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি তোমাদের দেখিয়ে দেব, তার আগে তেল আর জলের একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ জল আর হাফ টেবিল চামচ তেল নিলাম। এই তেল আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার সময় এই মিশ্রণটা ব্যবহার করলে পিঠের নিচেগুলো যেরকম পুড়ে কালো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না, তেমনি কড়ার বা প্যানের গায়ে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা ঠিক এরকম পাতলা তৈরি হয়েছে। আর এইরকমই পাতলা তৈরি করতে হবে ব্যাটারটা। কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তার থেকে 4 ভাগের 3 ভাগ রয়ে গেছে, 1 ভাগ জল ব্যবহার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। পিঠার মধ্যে একটু কোরানো নারকেল দিলে পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে, তার জন্য হাতের কাছে থাকলে অবশ্যই দিও।
পিঠাগুলো যেহেতু বেকিং পাউডার ছাড়া তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। এই ইনোর থেকে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। একটা প্যাকেটে চা চামচের 1 চামচ মতো ইনো থাকে, আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ ইনো এখানে নিয়েছি। যেহেতু গ্যাস ওভেনে মাটির ছাঁচ ছাড়াই পিঠাগুলো তৈরি করব, তার জন্য কিন্তু এই ইনোটা ব্যবহার করতেই হবে পিঠাগুলোকে স্পঞ্জি নরম জালিদার তৈরি করার জন্য। আর এই হাতের কাছে ইনো না থাকলে হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার দিয়ে একইভাবে মিশিয়ে নিতে হবে। ইনোটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমরা তেল জলে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটা একটা আপ্পাম প্যানের মধ্যে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই, তারাও কিভাবে গ্যাসের চুলাতে রান্নার কড়াইতে এইরকমই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার চিতই পিঠা বানাবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। আর এই আপ্পাম প্যানগুলো কিন্তু অনলাইন বা যে কোনো বাসনের দোকানে কিনতে পাওয়া যায়। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে প্রত্যেকটা খাপের মধ্যে আমি তেল আর জলের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এই প্রতিটা খাপের মধ্যে দিয়ে দিতে হবে। এই প্যানের মাঝখানেরগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেহেতু মাঝখানে সবচেয়ে বেশি তাপ পায়, তাই আমি ধার থেকে এইভাবে ব্যাটারগুলো দেওয়া শুরু করেছি। আর ব্যাটারটা দেবার আগে নিচ থেকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু চালের ব্যাটার নিচে কিন্তু থিতিয়ে যাবে, তাই ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিটা খাপের মধ্যে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 2.5 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর পিঠাগুলো যেহেতু কম হিটে তৈরি করা হচ্ছে, তার জন্য প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে প্রতিটা পিঠার গায়ে সমানভাবে তাপ পড়বে, আর প্রত্যেকটা পিঠাই একই সময়ে একই রকমভাবে সিদ্ধ হবে। বন্ধুরা, আমি তোমাদের এখন 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখো পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর নিচেগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি। প্যান থেকে প্লেটের মধ্যে পিঠাগুলোকে তুলে নিলাম। ওই একই ব্যাটার দিয়ে কিভাবে রান্নার কড়াইতে বানাবে যাদের কাছে আপ্পাম প্যান নেই, সেটা এখন দেখিয়ে দেব। তার জন্য ওভেনে একটা রান্নার কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকে যে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রাখা ছিল, এই মিশ্রণটা কড়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটার অল্প একটু দিয়ে দিতে হবে। এটা আমি সবজি বা তরকারি তৈরি করার কড়াইতে করে দেখাচ্ছি বন্ধুরা, তবে চিতই পিঠা তৈরি করার জন্য ডিপ জাতীয় কড়া হলে শেপগুলো খুব ভালো আসে। এটা যেহেতু চ্যাপটা করার নিচেটা, তাই পিঠাগুলো কিন্তু একটু চ্যাপটা টাইপের তৈরি হবে। খেতে কিন্তু একই হবে, আর ভিতরটা একই রকমভাবে স্পঞ্জি আর জালিদার হবে। কড়ার মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। শুধু কড়ার নিচের অংশটা চ্যাপটা বলে পিঠাগুলো দেখতে চ্যাপটা হয়েছে। শেষে যেটুকু ব্যাটার ছিল, এই ব্যাটারটা আমি একেবারেই ঢেলে দিলাম। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।